আর কি গাইবো বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। আমি আর দীর্ঘায়িত করবো না। স্বাধীন বাংলাদেশ জাতীয় সঙ্গীতের দাবি করেন অনেকে তো করছেন, সেটা ভিন্ন ব্যাপার। বাংলাদেশের জাতীয় সঙ্গীত উপযোগী নাকি উপযোগী না, এটা আমার বলার বিষয় না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না, হওয়া উচিত কি উচিত না, এটাও আমার বলার বিষয় না। তবে আমার একটা সঙ্গীত নিয়ে আগ্রহী এদেশের দেশপ্রেমিক নাগরিকেরা আওয়াজ তুলেছেন জাতীয় সঙ্গীত করার জন্য। এটা একটা ভিন্ন ব্যাপার, এটা আলোচিত সমালোচিত। এটার মধ্যেও আমি নিজে এটার লেখক হিসেবে আমার কিছু বলার নাই। কিন্তু কথা হচ্ছে, যদি স্বাধীন দেশ হয়ে থাকে, স্বাধীন সরকার ক্ষমতা এখন চালিয়ে থাকেন, স্বাধীনভাবে চিন্তা করবেন। আর যদি এটাও আরেকটা আধিপত্যবাদের ছায়ায় চলে, তাহলে মহিব খান তো আধিপত্যবাদ বিরোধী কবি। তিনি দিল্লির বিরুদ্ধেও বলেন, আমেরিকার বিরুদ্ধেও বলেন, রাশিয়ার বিরুদ্ধে বলেন। আধিপত্যের ছত্র ছায়ায় কোনো সরকার, কোনো কর্তৃপক্ষ আমাকে নিয়ে খুব পজিটিভ কিছু ভাববে না। ঠিক কিনা বলেন? আমি হিসাবটা বুঝাইতে পারছি। আপনাদের আশা থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে, মনে আনন্দ থাকতে পারে, কিন্তু আমি হলাম আধিপত্যবাদ বিরোধী কণ্ঠ। কাজেই সেই হিসাব যারা করবে তারা ভিন্নভাবে বিষয়টাকে দেখবে। আধিপত্যবাদ বিরোধী থাকাই তো দেশপ্রেম। অন্য কোনো দেশের আধিপত্য এখানে আমরা মানব না। ঠিক কিনা বলেন? এখানে থাকবে ইসলামের আধিপত্য। ঠিক কিনা? সম্ভবত হুজুর চলে আসছেন, সম্ভবত আমার চোখে পড়লো। আমি আর দীর্ঘ সময় নেব না, হুজুরকে মঞ্চের দিকে আস্তে আস্তে নিয়ে আসতে পারেন। আর যে কথা বলছিলাম যে এই মানে এই দেশটাকে পরিচালনা করার জন্য এমন একটা ব্যক্তিকে আমরা পেয়েছি, যিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্বমানের ব্যক্তিত্ব, একজন প্রতিষ্ঠিত স্বীকৃত ব্যক্তিত্ব। তিনি তার অবস্থানকে ধরে রেখে, ব্যক্তিত্বকে অক্ষুণ্ণ রেখে, তার কাছে জাতির যে প্রত্যাশা সেটাকে তিনি গুরুত্ব দিয়ে যদি এই দেশের ভবিষ্যৎ সুন্দর করার জন্য কিছু সংস্কারমূলক কাজ করেন, সেটাকে গোটা জাতি আশা যেহেতু করছে, আশাব্যঞ্জক হলে সবাই গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নাই। এমনই এক ব্যক্তি এসে বসেছেন
যাদের এখন খতম করা দরকার তারা খতমি অনুযায়ী করতে পারতেছে না, এটা হচ্ছে সমস্যা, তাই না? ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কথা হলো আমরা কারা? আমাদের বলতে কাদেরকে বোঝাচ্ছি? যারা দেশপ্রেমিক, দিন প্রেমিক, তৌহিদি জনতা, তাদের কথা হচ্ছে সে আগেরটা। মাত্রা অতিক্রম হলে, সীমা অতিক্রম হয়ে গেলে আমাদের সতর্ক করতে হবে, ঠিক না? মুরব্বীর দৃষ্টি আকর্ষণ করতে হবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ কি শোনাবো একটু বল। করিনা মৃত্যুর ভয়, করিনা মৃত্যুর ভয়, বুঝি নাই। নতুন স্বাধীন বাংলাদেশ নয়, করিনা মৃত্যুর ভয়, দুটা থেকে। আমার নয়নে ভাষা আরবের ছবি নাতে রাসূল পেশ করি। রাসূলের শানে একটি কিছু গাওয়ার প্রস্তাব আসলে এটাকে ডিনাই করা উচিত না, তাই না? অন্য সব গজলের চেয়ে এটা গজল শেষ।